মাটির উপর দাঁড়িয়ে নিজেকে নিয়ে এতটা অহংকার করো না, কারণ যে মাটির উপর দাঁড়িয়ে তুমি অহংকার করছো আজ, একদিন সেই মাটিতে তোমাকে মিশে যেতে হবে। মাটির উপর দাঁড়িয়ে নিজেকে নিয়ে এতটা অহংকার করো না, কারণ যে মাটির উপর দাঁড়িয়ে তুমি অহংকার করছো আজ, একদিন সেই মাটিতে তোমাকে মিশে যেতে হবে। একদম সত্যি কথা, একদিন সেই মাটিতে তোমাকে মিশে যেতে হবে, যে মাটির উপর দাঁড়িয়ে নিজেকে নিয়ে এতটা অহংকার করছো। সময় পেলে শ্মশান থেকে ঘুরে আসো, দেখো কত অহংকার ছাই হয়ে গেছে চুলির পুড়ে। কিসের এত অহংকার? একটা কথা সবসময় মনে রাখবে, সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না, সম্পর্ক শেষ হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার কারণে। পায়ের তলার মাটিখানা দেখেছ? হ্যাঁ, তোমাকে বলছি, তোমাকে। নিজের পায়ের তলার মাটিখানা দেখেছ? ওটুকু জায়গাতেই তোমার অধিকার আছে। আঁকড়ে ধরতে শেখো ভালোভাবে, নইলে ধসে যাবে, ধ্বংস হয়ে যাবে সমস্ত অহংকার। পায়ের তলার মাটিকে বাঁচাতে শেখো, এমনটা না হয় যে অহংকারের জন্য নিজের পায়ের তলার মাটিটাকেও হারালে। কিসের এত অহংকার আমাদের? সত্যি যদি ভাবি, অদ্ভুত ভাবে বিচলিত হয় মনটা। আরে বাবা, আমাদের জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয় এবং শেষ কাপড়টাও পড়তে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষের কিসের এত অহংকার? কিসের বলতে পারো কি? আমরা কত কিছু নিয়ে অহংকার করি, টাকা পয়সা, রূপ গুণ, তাই না? তুমি দেখতে সুন্দর বলে অন্যকে ঘৃণা করো। কেন করো? কেন ঘৃণা করো? দেখতে সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না, করতে নেই। কারণ তুমি যার হাতে সৃষ্টি, তার হাতেই সেও সৃষ্টি। তাই কখনো নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করো না, নিজের টাকা পয়সা নিয়েও অহংকার করো না। কারণ সময় বদলাতেও এতটুকু সময় লাগে না। আজকে যে রাজা পর মুহূর্তে সবকিছু হারিয়ে সে পথের ভিখিরি হয়ে যেতে পারে। তাই টাকা পয়সা নিয়েও কখনো অহংকার করো না। সেই কারণে সবাইকে একটাই অনুরোধ করব, নিজেদের জীবন থেকে অহংকার নামক শব্দটিকে সরিয়ে ফেলো, ফেলে দাও দূরে ছুঁড়ে। রেখো না ওই শব্দটিকে, যে শব্দটি তোমাকে পতনের দিকে ঠেলে দেয়। ঠিক শুনলে, একদম ঠিক শুনলে বন্ধুরা, অহংকারই হচ্ছে আমাদের পতনের মূল কারণ। কারণ এই অহংকার নামক শব্দটি না, এই শব্দটি বা এই অনুভূতিটি না আমাদের মনের মধ্যে
সমস্ত বাকি অনুভূতিগুলোকে মেরে ফেলে দেয়। ভালোবাসা, শ্রদ্ধা, সমস্ত কিছু, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, সমস্ত অনুভূতিগুলোকে মেরে ফেলে দেয়। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায় মানুষ, শুধুই নিজের কথা ভাবে, শ্রেষ্ঠ মনে করে নিজেকে, কিন্তু একবারও ভাবে না আজকে যে পর্বতের চূড়ায় দাঁড়িয়ে সে নিজেকে শ্রেষ্ঠ মনে করছে, একটু যদি পাটা ফিসলে যায় তাহলে কিন্তু সেই পর্বতের চূড়া থেকে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে তার অহংকার। কিসের জন্য আমরা এত অহংকার করি? এত কিছু জানার পরেও কেন করি? কত বোকা আমরা! সত্যি আমরা নিজেদের সম্পর্কগুলোর থেকেও সবচেয়ে বেশি প্রাধান্য দিই আমাদের অহংকারকে। আরে বোকা, অহংকারের জন্য সম্পর্কগুলো যদি হারিয়ে ফেলি তাহলে পৃথিবীতে বাঁচবো কি করে? একা একা কি করে বাঁচবো? অহংকার নিয়ে চলবো? অহংকার আমাদের পাশে থাকবে, আমাদের কথা শুনবে, আমাদের চোখের জল মোছাবে, আমাদের অহংকারে কাঁধে মাথা রেখে কাঁদতে পারবো? পারবো না তো। তাহলে কেন আমরা অহংকারের কারণে সবকিছু পিছনে ফেলে এগিয়ে যাই, সম্পর্কগুলোকে গলা টিপে মেরে দিই? কেন কেন বুঝি না অহংকারের পতনের মূল কারণ? বুঝতে শেখো বন্ধুরা, বুঝতে শেখো। আমার প্রিয় শ্রোতা বন্ধুদের কাছে আমি হাত জোড় করে বলবো, জীবনে যদি উন্নতি করতে চাও, জীবনটাকে যদি শান্তিময় রাখতে চাও, জীবনে যদি আনন্দ পেতে চাও, সম্পর্কগুলোকে যদি ধরে রাখতে চাও আজীবন, তাহলে অহংকার নামক শব্দটি থেকে দূরে থাকো, ছুঁড়ে ফেলে দাও। আশা করছি একটু অহংকার ছাড়া তোমরা আমার এই কথাগুলো শুনলে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, এবং অহংকারকে দূরে ঠেলে এগিয়ে যাও শান্তির সাথে, আনন্দের সাথে, নিজের গন্তব্যে, জীবনের গন্তব্যস্থলে। ভালো থেকো সবাই।